বিশ্বে কিছু কিছু মানুষ জন্মগতভাবেই এমন কিছু বৈশিষ্ট্য নিয়ে জন্মায় যা তাদেরকে আলাদা করে তোলে, কিন্তু এই ভিন্নতা অনেক সময় সমাজের চোখে বিস্ময়ের সৃষ্টি করে। ভারতের মধ্যপ্রদেশের নন্দলেতা গ্রামের এক তরুণ ললিত পাতিদার ঠিক তেমনই এক ব্যতিক্রমী উদাহরণ। 18 বছর বয়সী এই কিশোর বিরল এক জিনগত অবস্থার কারণে বিশ্বের সবচেয়ে লোমশ মুখের অধিকারী হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ভারতের 18 বছর বয়সী এই কিশোর বিশ্বের সবচেয়ে লোম ভর্তি মুখের অধিকারী, যার প্রতি বর্গ সেন্টিমিটারে 201.72টি লোম রয়েছে। ললিতের মুখমণ্ডলের 95% বেশি অংশ ঘন লোমে আবৃত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় তার এই অবস্থাকে বলা হয় হাইপারট্রাইকোসিস, যা সাধারণত ওয়্যারউলফ সিনড্রোম নামে পরিচিত। এটি অত্যন্ত বিরল একটি অবস্থা এবং মধ্যযুগ থেকে এ পর্যন্ত সারা বিশ্বে মাত্র 50টি নিশ্চিত কেস নথিভুক্ত হয়েছে। অর্থাৎ ললিত এক কথায় 1 বিলিয়নের মধ্যে এক। ললিতের বাবা মা প্রথমে তার চেহারায় কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেননি, তবে 6-7 বছর বয়সের মধ্যে তার মুখ সহ শরীরের অন্যান্য অংশে বড় বড় লোম গজাতে শুরু করে। ললিতের জন্য এই শারীরিক ভিন্নতা ছোটবেলা থেকে সহজ ছিল না। স্কুলের প্রথম দিন উপস্থিত হলে সহপাঠীরা তাকে প্রথম দেখে ভয় পেয়েছিল। এই নিয়ে ললিত বলেন, প্রথম দিন স্কুলে গেলে সবাই আমাকে দেখে ভয় পায়, কিন্তু যখন তারা আমাকে চিনতে ও কথা বলতে শুরু করলো তখন বুঝতে পারলো যে আমি তাদের মতোই সাধারণ, শুধু বাহ্যিকভাবে একটু আলাদা। বড় হতে হতে ললিত বুঝতে পারেন তার চেহারার জন্য অনেকেই তাকে কটাক্ষ করে, অদ্ভুত চোখে তাকিয়ে থাকে বা কটু মন্তব্য করে, তবে তিনি কখনোই হাল ছাড়েননি, বরং নিজের এই ভিন্নতাকে ভালোবেসে গ্রহণ করেছেন। ললিতের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে তিনি নিজের দৈনন্দিন জীবনের বিভিন্ন দিক শেয়ার করেন। সম্প্রতি ইতালির মিলানে অনুষ্ঠিত গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের টেলিভিশন শোতে অংশ নিতে যান ললিত। সেখানকার বিশেষজ্ঞ ট্রাইকোলজিস্ট বা চুলের বিশেষজ্ঞরা তার মুখের লোম পরিমাপ করেন এবং নিশ্চিত করেন যে তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে লোমশ মুখের অধিকারী। রেকর্ড অর্জনের পর উচ্ছ্বসিত ললিত বলেন, আমি ভাষাহীন, কি বলবো বুঝতে পারছি না। আমি খুব খুশি যে এই স্বীকৃতি পেয়েছি। যদিও বেশিরভাগ মানুষ তাকে ইতিবাচকভাবে গ্রহণ করে, তবুও কিছু লোক তাকে পরামর্শ দেয় যেন সে তার লোম সরিয়ে ফেলে। তবে ললিত তার জবাব স্পষ্ট ভাষায় দিয়ে দেন, এ বিষয়ে আমি কিছুই বলি না। আমি শুধু বলি, আমি যেমন আছি ঠিক তেমনটাই থাকতে ভালোবাসি এবং আমার চেহারায় কোনো পরিবর্তন চাই না। ললিতের পরিবার সবসময় তার পাশে থেকেছে এবং তাকে ভালোবাসায় ঘিরে রেখেছে। ভবিষ্যতে ললিত পুরো বিশ্ব ঘুরে দেখতে চান এবং বিভিন্ন সংস্কৃতির অভিজ্ঞতা নিতে চান। ললিত পাতিদারের এই গল্প শুধু একটি রেকর্ড অর্জনের কাহিনী নয়, বরং সমাজের প্রচলিত সৌন্দর্যের ধারণাকে চ্যালেঞ্জ জানানোর গল্প। ললিত প্রমাণ করেছেন যে বাহ্যিক চেহারা একজন মানুষের প্রকৃত পরিচয় নির্ধারণ করে না। নিজের মতো করে গর্বের সঙ্গে বাঁচতে জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনন্যা দাস, দেশ টিভি।